কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। যতদিন বিলাত ছিলাম, শুরু হইতে শেষ পর্যন্ত একটি প্রহসন আমার প্রবাসবাসের সঙ্গে জড়িত হইয়াছিল। ভারতবর্ষের একজন উচ্চ ইংরেজ কর্মচারীর বিধবা স্ত্রীর সহিত আমার আলাপ হইয়াছিল। তিনি স্নেহ করিয়া আমাকে রুবি বলিয়া ডাকিতেন। তাহার স্বামীর মৃত্যু উপলক্ষে তাহার ভারতবর্ষীয় এক বন্ধু ইংরেজিতে একটি বিলাপ গান রচনা করিয়াছিলেন। তাহার ভাষানৈপুণ্য ও কবিত্ব শক্তি সম্বন্ধে অধিক বাক্য ব্যয় করিতে ইচ্ছা করি না। আমার দুর্ভাগ্যক্রমে সেই কবিতাটি বেহাগ রাগিণীতে গাহিতে হইবে এমন একটা উল্লেখ ছিল। আমাকে একদিন তিনি ধরিলেন, এই গানটা তুমি বেহাগ রাগিণীতে গাহিয়া আমাকে শোনাও। আমি নিতান্ত ভালো মানুষই করিয়া তাহার কথাটা রক্ষা করিয়াছিলাম। সেই অদ্ভুত কবিতার সঙ্গে বেহাগ সুরের সম্মিলনটা যে কিরূপ হাস্যকর হইয়াছিল, তা আমি ছাড়া বুঝিবার দ্বিতীয় কোনো লোক সেখানে উপস্থিত ছিল না। মহিলাটি ভারতবর্ষীয় সুরে তাহার স্বামীর শোকগাথা শুনিয়া খুব খুশি হইলেন। আমি মনে করিলাম এইখানেই পালা শেষ হইল, কিন্তু হইল না। সেই বিধবা রমণীর সঙ্গে নিমন্ত্রণ সভায় প্রায়ই আমার দেখা হইত। আহারান্তে বৈঠকখানা ঘরে যখন নিমন্ত্রিত স্ত্রী পুরুষ সকলে একত্রে সমবেত হইতেন, তখন তিনি আমাকে সেই বেহাগ গান করিবার জন্য অনুরোধ করিতেন। অন্য সকলে ভাবিতেন ভারতবর্ষীয় সঙ্গীতের একটা বুঝি আশ্চর্য নমুনা শুনিতে পাইবেন। তাহারা সকলে মিলিয়া সানুনয় অনুরোধ যোগ দিতেন। মহিলাটির পকেট হইতে সেই ছাপানো কাগজখানি বাহির হইত। আমার কর্ণমূল রক্তিম আভা ধারণ করিত। নতশিরে লজ্জিত কণ্ঠে গান ধরিতাম। স্পষ্টই বুঝিতে পারিতাম এই শোকগাথার ফল আমার পক্ষে ছাড়া আর কাহারও পক্ষে যথেষ্ট শোচনীয় হইত না। গানের শেষে চাপা হাসির মধ্য হইতে শুনিতে পাইতাম, থ্যাংক ইউ ভেরি মাচ, হাউ ইন্টারেস্টিং। তখন শীতের মধ্যেও আমার শরীর ঘরমাক্ত হইবার উপক্রম করিত। এই ভদ্রলোকের মৃত্যু আমার পক্ষে যে এত বড় একটা দুর্ঘটনা হইয়া উঠিবে, তাহা আমার জন্মকালে বা তাহার মৃত্যুকালে কে মনে করিতে পারিত। তাহার পরে আমি যখন ডাক্তার স্কটের বাড়িতে থাকিয়া লন্ডন ইউনিভার্সিটিতে পড়া আরম্ভ করিলাম, তখন কিছুদিন সেই মহিলাটির সঙ্গে আমার দেখা সাক্ষাৎ বন্ধ ছিল। লন্ডনের বাহিরে কিছু দূরে তাহার বাড়ি ছিল। সেই বাড়িতে যাইবার জন্য তিনি প্রায় আমাকে অনুরোধ করিয়া চিঠি লিখিতেন। আমি শোকগাথার ভয়ে কোনো মতেই রাজি হইতাম না। অবশেষে একদিন তাহার সানুনয়ে একটি টেলিগ্রাম পাইলাম। টেলিগ্রাম যখন পাইলাম, তখন কলেজ যাইতেছি। এদিকে তখন কলিকাতায় ফিরিবার সময়ও আসন্ন হইয়াছে। মনে করিলাম এখান হইতে চলিয়া যাইবার পূর্বে বিধবার অনুরোধটি পালন করিয়া যাইব। কলেজ হইতে বাড়ি না গিয়া একেবারে স্টেশনে গেলাম। সেদিন বড় দুর্যোগ, খুব শীত, বরফ পড়িতেছে, কুয়াশায় আকাশ আচ্ছন্ন। যেখানে যাইতে হইবে সেই স্টেশনে এই লাইনের শেষ গম্যস্থান, তাই নিশ্চিন্ত হইয়া বসিলাম। কখন গাড়ি হইতে নামিতে হইবে তাহা সন্ধান লইবার প্রয়োজন বোধ করিলাম না। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। নমস্কার।